আসসালামু আলাইকুম। রান্নার সুব্রতা চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ। আজ আমি আপনাদের বিফ কিমা কোপ্তা সিজলিং করে দেখাবো। প্রথমেই আমি হাফ কাপ কিমা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়ি এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে নেব। সব কিছু দেওয়া হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনে পাতা দেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব অর্ধেক পরিমাণ কাঁচা ঝাল কুচি দেওয়া হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিব এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সয়া সস ও হাফ চা চামচ পরিমাণে টমেটো সস। এগুলো দিয়ে ভালোভাবে মেখে এর মধ্যে হাফ চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেখে আমি কোপ্তার শেপ করে কড়াইতে তেল গরম করে কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো উল্টে পাল্টে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর আপনারা মনে রাখবেন কিমাটা যখন মেখে রাখবেন অন্তত 2 ঘন্টা কিমাটা মেখে রেখে দিবেন, তারপরে ভাজবেন, তাহলে কিমাটা খেতে ভালো লাগবে। কিমাগুলো ভাজা হয়ে গেলে আমি একটি বাটিতে উঠিয়ে রাখবো। এবার কড়াইতে আমি 2 চা চামচ বাটার এবং এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেল দিয়ে বড় বড় পেঁয়াজ ফালি এবং যে রসুন 4-5 কোয়া রসুন রেখেছি সেটাও মাঝখান থেকে 2 ফালি করে এগুলো বাটারের মধ্যে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিব কুচি করে রাখা ক্যাপসিকাম ও গাজর। এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। 2-4 সেকেন্ড ঢাকা দিয়ে রাখবেন এবং এর মধ্যে কিছু লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তারপরে আমি দিয়ে দিব টমেটো কুচি এবং 1 চা চামচ সয়া সস এবং 2 চা চামচ টমেটো সস দিয়ে দিব। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব এবং যে ভেজে রাখা কোপ্তাগুলো ছিল আমি সেইগুলোও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি পরিবেশন প্লেটে উঠিয়ে এর উপরে সামান্য কিছু ধনেপাতা ছিটিয়ে দেব। আপনারা এটা পোলাও ভাত কিংবা রাইস কিংবা খালিও খেতে পারেন। এটি খেতে কিন্তু অনেক মজা। আশা করি সবাই বাসায় ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।